ঘুম আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার, আমি নিউট্রিশনিস্ট সায়ন মাইতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি ঘুম নিয়ে দু চার কথা বলবো। এরকম অনেকেই আছেন যাদের ঘুমের সমস্যা হয়, এরকম অনেকেই আছেন যাদের ইনসোমিনিয়ার সমস্যা আছে, মানে দীর্ঘদিন ধরে ঘুম ঠিকঠাক হয় না, এরকম সমস্যায় আছেন। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের ঘুমের সমস্যা, এবং আমি যে বিষয়গুলো বলবো সেগুলো যদি আপনারা মেনটেন করেন, দেখবেন আপনাদের ঘুমের যে সমস্যা সেটা 20% 30% চলে গিয়েছে। সেটা কি? প্রথম যেই নিয়মটা আপনাদেরকে ফলো করতে হবে ঘুম ভালো হওয়ার জন্য, প্রথম নিয়মটা হলো নির্দিষ্ট সময়ে আপনি ঘুমোতে যাবেন এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন। মানে আজকে আপনি যেই সময় ঘুমোতে যাচ্ছেন বিগত দিনগুলোতেও আপনাকে ওই সময় ঘুমাতে হবে এবং ওই সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে। এটা হলো প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম কি? ঘুমানোর আগে মোবাইল ফোন, আমরা অনেকেই আছি ঘুমানোর আগে মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোন দেখি। তো ওই মোবাইলের ফোনের যে লাইট, ওই মোবাইলের ফোনের যে আলোটা, ওটা কিন্তু ঘুমানোর সময় আমাদের চোখে আসলে ঘুমের জন্য আমাদের যে হরমোনাল সিক্রেশন ঘটে, সেই হরমোনটা কিন্তু নিঃসরণ হয় না। তার ফলে কী হয়? আমাদের অনিদ্রা চলে আসে, দিনের দিন অনিদ্রা চলে আসে। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। মিনিমাম যখন ঘুমোতে যাবেন তার 1 ঘন্টা আগে থেকে আপনারা কিন্তু মোবাইল ফোনটা দূরে রাখবেন। 3 নম্বর যে নিয়ম, সেটা হলো আপনারা যখনই খাবার দাবার খাবেন, রাতের খাবার দাবার যখন খাবেন, চেষ্টা করবেন সেই খাবার দাবারটা যেন সহজপাচ্য হয়, সেই খাবার দাবারটা যেন সাদা মাটা হয়, যেন তেল ঝাল মশলা, জাঙ্ক ফুড, ফাস্টফুড এই সমস্ত ভারী খাবার খাবেন না। সবসময় হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর যেটা, আপনারা জল বেশি করে খান। আবারও বলছি, আপনারা জল বেশি করে খান। যাদের যাদের ঘুমের সমস্যা আছে তারা কিন্তু জল অনেক কম খান। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা জল বেশি করে খান। তবে হ্যাঁ, রাতের দিকে কিন্তু আপনারা কিন্তু জল খাবেন না। মানে আপনি রাতে যখন ঘুমোতে যাচ্ছেন তখন কিন্তু জল খাওয়ার পরিমাণ আপনাকে কমিয়ে দিতে হবে। বাকি আপনি সারাদিন জল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কী করবেন? সন্ধ্যার পর যেই সমস্ত ড্রিঙ্কসগুলো, মানে যেই সমস্ত পানীয়গুলো আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, মানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস। চা কফিতে কিন্তু ক্যাফিন বলে একটা লিকুইড থাকে, একটা স্টেরয়েড থাকে, একটা নেশাজাত পদার্থ থাকে, যেই ক্যাফিনটা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। দীর্ঘদিন ধরে চা কফি খাওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে আপনার ইনসোমিনিয়া বা ঘুমের সমস্যা বা ঘুমের ঘাটতি ঘটতে পারে। এগুলো মেনটেন করুন। নিয়মিত শরীরচর্চা করুন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হলেও নিয়মিত শরীরচর্চা করুন। এবং সর্বশেষ, আমরা অনেকেই মেন্টাল প্রেশারের মধ্যে ভুগি, মানে মানসিক অশান্তিতে ভুগি। সো আপনারা চেষ্টা করবেন মেন্টাল স্ট্রেস কমানোর, মানসিক অশান্তি কমানোর। তার জন্য কিছু মেডিটেশান আছে, যোগা আছে, কিছু ব্যায়াম আছে, সেগুলোকে ফলো করুন। এই কয়টা জিনিস যদি আপনারা ফলো করেন, আপনাদের যে ঘুমের সমস্যা অনেকের হয়, দেখবেন 20% 30% কমে গেছে। তবে হ্যাঁ, আপনাদেরকে একটুকুই বলবো, আপনাদেরকে বারবার বলি, আপনারা যে খাবার দাবার খাবেন সেই খাবার দাবারটা যেন খুব ভারী না হয়। আপনারা যে খাবার দাবার খাবেন সেই খাবার দাবারটা খুব রিচ, তেল মশলা জাতীয় না হয়। সবসময় সহজপাচ্য নর্মাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। আজকে এইটুকুই। জয় হিন্দ।